বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ বাবু এবং বর্তমান সভাপতি বঙ্গ বিজেপি সমীর বাবু, দিলীপ বাবু সমীর বাবুকে ফোন করে বলেন যে সমীরদা, আপনার সাথে দেখা করতে যাব, কোন দিন আপনি অফিসে থাকেন? ঠিক সমীর বাবু আজকে অফিসে আছে। আজকে দিলীপ বাবু আর সমীর বাবু দেখা সাক্ষাৎ হয়। প্রথমে দিলীপ বাবু সমীর দাকে উত্তরা পড়ান, তারপরে বিজেপির প্রতীক সিম্বলের ছবি পদ্ম ফুল সমীর বাবুকে উপহার দেন। তারপরে আরো উপহার দেন জগন্নাথ প্রভুর ছবি, বর্তমান বঙ্গ বিজেপির সভাপতিকে উপহার দেন। তারপরে অনেকক্ষণ মিটিং হয়, অনেকক্ষণ কথাবার্তা হয়। বঙ্গ বিজেপির সভাপতি সমীর বাবু তিনি বলেন যে সবকে নিয়ে চলার আদেশ দেন। পুরানো বিজেপি নেতা কর্মী, নতুন নেতা কর্মী সবকে একসাথ নিয়ে চলতে হবে। আর 2026-এ বিধানসভায় লড়াইটা কোমর বেঁধে লড়তে হবে। সমীর বাবু কি বলেছে শুনুন। এখানে কোনো ভেদাভেদ নেই, আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই, আমাদের এখানে কোনো নেতার অনুগামী নেই। আমরা সবাই একটা প্রতীকের অনুগামী, আমরা সবাই বিজেপি, আমাদের প্রতীক পদ্ম ফুল। ক্ষণিকের জন্য কোথাও ভুল বোঝাবুঝি হতে পারে, ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছে। 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে। এখন সমীর বাবু বলল যে সবাইকে নিয়ে চলতে হবে, কোনো কারণে সাময়িক বিচ্ছেদ হতে পারে এ নয় সে দলের বাইরে হয়ে গেছে দিলীপ বাবু। দিলীপ বাবু এমএল ছিল, এমপি ছিল, বিজেপি সভাপতি ছিল বঙ্গে। শোনা গেছে মিডিয়ার কাছে, মিডিয়ারা প্রশ্ন তুলছে 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন, সেই মঞ্চে মিডিয়ারা অনেক প্রশ্ন করেছিল যে তাহলে দিলীপ বাবু কি বিজেপি ছেড়ে তৃণমূলে আসবে? 21শে জুলাই মঞ্চে দেখা যাবে মমতা দিদির সাথে। তা কিন্তু দিলীপ বাবু করবে না। তা যদি করত সমীর দার সাথে দেখা করতে আসতো না দিলীপ বাবু, অন্য কোনো হয়তো চমক করবেন, সেটা আলাদা। বঙ্গ বিজেপি অনেক প্রশ্ন তুলেছিল। প্রাক্তন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ কি বলছে শুনুন। যে আমি নয়, সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছে, সবার বিশ্বাস আপনার হাত ধরে আমরা নবান্নে পৌঁছবো। আপনি যা আদেশ করবেন, সব কর্মীরা, দিলীপ ঘোষ ও পার্টির একজন সাধারণ কর্মী, আপনার নেতৃত্বে আমরা লড়াই করতে রাজি আছি। বিজেপি নিরন্তর এগোচ্ছে। আর নির্বাচনে কিছু ভালো কিছু খারাপ রেজাল্ট হয়েছে, কেন হয়েছে কি ব্যাপার, আমার ধারণা শ্রমিক দা আমার চেয়ে পুরনো পার্টির, এবং আমার যখন পার্টিতে এন্ট্রি হয় আমি রাজ্যের সাধারণ সম্পাদক হই, তার আগে উনি রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন, এমএলএ ছিলেন। আর সংযোগবশত আমাকে উনি বিধানসভার নেতা হতে ওনার জায়গায় জায়গা দেওয়া হয়, এবং আমিও ওনার জায়গা ধরে হাঁটতে আরম্ভ করি। আমি রাজ্য সভাপতি হই, তারপরে এমএলএ হই, এমপি হই। তো তিনি আমার যে সিনিয়র লিডার, আমার এই কাজ করতে হবে, আপনাকে সময় দিতে হবে। তো এরপরে যেমন যেমন যোজনা তৈরি হবে, পার্টির তরফ থেকে আদেশ হবে, আমরা সবাই আছি। মিডিয়ারা যে প্রশ্ন তুলেছিল দিলীপ বাবু বিজেপি ছেড়ে তৃণমূলে আসবে, দীঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সেখানে যায় এবং তার সাথে বসে গজারা পেড়া খেয়েছে, সে সময় দল অনেক সময় প্রশ্ন তুলেছিল, অনেক বিতর্ক হয়েছিল। সে ব্যাপারে কিন্তু দিলীপ বাবু
জবাবও দিয়েছে যে আমি দীঘার জগন্নাথ মন্দির ঘুরতে গেছি, ঘুরতে এসেছি, বেশ করেছি। আর বক্তব্য কিন্তু অনড় থাকেন দিলীপ বাবু। ব্যাপারে অনেক প্রশ্ন তুলেছিল, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বঙ্গ বিজেপির একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে সবাই এক মঞ্চে গণনা বিভেদ করে সমীর বাবু সবাইকে নির্দেশ দিয়েছেন, দলের নেতা কর্মীকে, যে ঐক্যবদ্ধ হয়ে 2026-এর লড়াইটা লড়ুন, তাহলেই কিন্তু এই সরকারকে প্রাক্তন সরকার করতে পারবেন। আর যদি বঙ্গ বিজেপির মধ্যেই যদি কোনো হিংসা থাকে, কূট থাকে, তাহলে কিন্তু সে লড়াইটা ভালো হবে না।